টেবিল ভরা খাবারের ভিতরে আমাকে যদি প্রশ্ন করা হয় যে কোন খাবারটা আগে খাবেন, সেক্ষেত্রে আমি সবার আগে বলবো ডিমের যে কোনো একটা রেসিপি। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব, যেটা আই থিঙ্ক ছোট বড় সবার অনেক বেশি পছন্দের। সেটা হচ্ছে ডিমের কোরমা। আমার চ্যানেলে বোধহয় এই রেসিপিটা নেই, কারণ আমি আমার লাইফে 2 থেকে 3 বার রান্না করেছি, রেসিপিটা শেয়ার করিনি। তো ভাবলাম যে আজকে কেননা ফুল ডিটেল রেসিপিটা শেয়ার করি। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না প্লিজ। আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আপনারা কেন জানি লাইক দিতে ভুলে যান। প্রথমে আমি যেটা করেছি, প্রথমেই হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। একটা টিপস বলে দেই, আপনারা যখন ডিম সিদ্ধ করবেন সেই ক্ষেত্রে দেবেন একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন যে ডিমের খোসাটা লেগে যাচ্ছে না, মানে উঠাইতে ইজি হচ্ছে। আর ইদানিং না ডিম খেতে কেন জানি একদমই টেস্ট পাচ্ছি না, মানে ডিমের কোনো স্বাদই নাই। তো ভাবলাম যে আজকে ডিম ভাজি না, ডিম ভুনাও না, একদম ডিরেক্ট ডিমের কোরমা করি, একদম শাহি স্টাইলের। তো প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তেল। এরপর তেল দেওয়ার পর হচ্ছে লবণ দিয়ে আমি ডিমগুলোকে হালকা একটু মাখিয়ে রেখেছিলাম, একটু হালকা হালকা করে গায়ে চিড়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি তেলে হালকা করে ফ্রাই করে নিব, খুব বেশি না, জাস্ট 2 থেকে 3 মিনিট ফ্রাই করলে হয়ে যাবে। এরপর হচ্ছে ডিমটা ফ্রাই করার পরে উঠিয়ে ফেলতে হবে। এরপর এই প্যানে দিয়ে দিব একটু গরম মশলা, এই মনে করেন এলাচ দারচিনি অল্প করে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, যেহেতু আমি এখানে পেঁয়াজের বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিব, এই জন্য পেঁয়াজ কুচিটা কমিয়ে দিলে হয়। আর চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটা আপনারা স্কিপ করতে পারেন, শুধুমাত্র বাটা মশলায় কিন্তু রান্না করলেও অনেক মজা হয়। তো একটা তেজপাতা দিয়ে দেবো এখানে ফ্লেভারের জন্য। এখানে আমি বাদাম এবং পেঁয়াজ মিলে প্রায় হাফ কাপের মতন করে নিয়েছি। এখানে হাফ চামচের মতন চীনা বাদাম আমি খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি। এরপর হচ্ছে আদা রসুন দিয়ে দিয়েছি হাফ চামচ, খুব অল্প মশলায় রান্না করতে হয়, তাহলে হচ্ছে অথেন্টিক রেসিপি মানে ফ্লেভারটা পাওয়া যায়। এরপর লবণ দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতন, আর হচ্ছে জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ। এরপর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি, আমি একটু ঝাল লাভার যার কারণে শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটা স্কিপ করতে পারেন, এটা কিন্তু ঝাল ছাড়াও মজা হয়। তবে যেহেতু বললাম যে আমি ঝাল খেতে পছন্দ করি, তাই হালকা করে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। মশলাটাকে কিন্তু খুব ভালো মতন কষানোটা খুব বেশি জরুরি, কারণ ডিমের ক্ষেত্রে মশলাটা যত ভালো কষাবেন টেস্ট তত ভালো আসবে। এরপর একটু পানি দিয়ে দিয়েছিলাম, আবারও সময় নিয়ে একটু কষিয়ে নিব। ওই যে বললাম মশলার কষানোটা ম্যান্ডেটরি। এরপর মশলা কষানোর পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি একটু রান্না করে নেব। প্রথম পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি হালকা চিড়ে, একটু ফ্লেভার বের হবে, খুব বেশি ঝাল হবে না এতে। আর এখনকার কাঁচামরিচে তো এমনিতেই ঝাল হয় না কেন জানি, মানে সব কিছুই কেমন টেস্টলেস হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, জোর করে আমরা রান্নায় এখন টেস্ট করার ট্রাই করি, কিন্তু জিনিসের যে স্বাদ সেটা কেন জানি দিন দিন হারিয়ে যাচ্ছে। যেমন ডিমের স্বাদ পাচ্ছি না, মরিচের ঝাল পাচ্ছি না। এটা আমারই সমস্যা নাকি জিনিসেই সমস্যা, আল্লাহই জানে। যাই হোক, কথা না বাড়ি। এরপর হচ্ছে আমি এখানে দুধ দিব। এখানে প্রায় 1 কাপ থেকে একটু বেশি দুধ দিয়েছি, এবং আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি। এতে হবে কি, দুধটা ছানা কেটে যাবে না। এরপর হচ্ছে কয়েকটা কিশমিশ দিয়েছি, একদম মিনিমাম কিছু জিনিসপত্রে আমার রান্নাটা হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিব, আমি যেহেতু মিষ্টিটা কম পছন্দ করি তার কারণে কমিয়ে দিলাম, আপনারা একটু বাড়িয়ে দিবেন, এতে করে টেস্ট কিন্তু অনেক মজা আসে। এখানে আমি 1 চামচের মতন মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। দেওয়ার পর হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব, এবং পানির পরিবর্তে কিন্তু আমি দুধটা দিয়েই রান্না করব। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ঘি 1 চামচের মতন, 1 চামচ থেকে একটু কম, চাইলে বাড়িয়ে দিলে তো টেস্ট হবেই, যত গুড় তত মিষ্টি বলে কথা। এরপর হচ্ছে শাহি ফ্লেভারের কথা বললাম না, তো তার জন্য হচ্ছে আমি এখানে কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জলটা দেওয়াটা ম্যান্ডেটরি না, তবে দিলে কিন্তু মজা লাগবে আর কি, ফ্লেভারটা সুন্দর আসবে এক কথায়। ব্যাস, এখন আর কিচ্ছু দেওয়ার নেই, রান্নাটা আমার হয়ে গেছে প্রপারলি ডান। দেখেছেন কত সোজা। আমরা কিন্তু অনেকেই কোরমা রান্না করতে অনেক ভয় পাই। তো আজকের রেসিপিটা জানা থাকলে আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি? খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।